নমস্কার, জনতার দর্পণ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমরা কথা বলবো পশ্চিমবঙ্গের সবচেয়ে উত্তপ্ত, সবচেয়ে আলোচিত একটি বিধানসভা কেন্দ্র নিয়ে, নন্দীগ্রাম। একদিকে আছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী, যিনি এই কেন্দ্রেই মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়েছিলেন 2021 সালে। আর অন্যদিকে আছেন তৃণমূলের নতুন মুখ তথা পবিত্র কর, যিনি এক সময় কিন্তু শুভেন্দু অধিকারীরই ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। ভোটের দিন সকাল থেকেই নন্দীগ্রামে ঠিক কি হলো, কে এগিয়ে, পুলিশের বিরুদ্ধে কেনই বা এত অভিযোগ, আর কেন্দ্রীয় বাহিনী কার পক্ষ নিয়ে কাজ করছে, সব প্রশ্নের উত্তর পাবেন আজকের ভিডিওতে। তাই শেষ পর্যন্ত দেখুন এবং অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন। বন্ধুরা, এই নন্দীগ্রাম শুধু একটা বিধানসভা কেন্দ্র নয়, এটা একটা ইতিহাস, এটা একটা আবেগ, এটা একটা রাজনৈতিক যুদ্ধক্ষেত্র। 2007 সালে এই নন্দীগ্রামে জমি আন্দোলন হয়েছিল, যা পশ্চিমবঙ্গের রাজনীতির মোড় একেবারে ঘুরিয়ে দিয়েছিল। সেই আন্দোলনে মানুষের রক্ত ঝরেছিল। সেই ঘটনার জেরে বামফ্রন্ট কিন্তু ক্ষমতা হারিয়েছিল। এরপর এই নন্দীগ্রামে আবার আলোচনায় আসে ঠিক যখন শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন এবং ঘোষণা করেন তিনি নন্দীগ্রামেই দাঁড়াবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই। সেই ভোটে শুভেন্দু অধিকারী মাত্র কয়েক হাজার ভোটের ব্যবধানে কিন্তু জিতে গিয়েছিলেন, বা অনেকের মতে কিন্তু হেরেও ছিলেন। বিতর্কটা কিন্তু এখনো মেটেনি। এইবার নন্দীগ্রামে তৃণমূল নামিয়েছে পবিত্র করকে, যিনি এমন একজন মানুষ যিনি এক সময় শুভেন্দু অধিকারীর রাজনৈতিক কৌশল হাতের তালুর মতো কিন্তু একেবারেই চেনেন। এটাই এই লড়াইকে করে তুলেছে কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। আজ সকাল থেকেই বন্ধুরা শুভেন্দু অধিকারী কিন্তু নন্দীগ্রামে একেবারে উত্তেজিত ছিলেন। তিনি সরাসরি অভিযোগ করলেন রাজ্য পুলিশের বিরুদ্ধে। তার দাবি ভোট শুরু হওয়ার সময় থেকেই পুলিশ তার দলের পোলিং এজেন্ট এবং বুথ সভাপতিদের অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে। শুভেন্দু অধিকারী বললেন এটা কোনো স্বাভাবিক পুলিশি কার্যক্রম নয়, এটা রাজ্য প্রশাসনের একটা সুপরিকল্পিত ষড়যন্ত্র, যাতে বুথে বিজেপির উপস্থিতি দুর্বল হয়ে পড়ে এবং তৃণমূল সুযোগ নিতে পারে। এই অভিযোগ কিন্তু একেবারেই নতুন নয়। বাংলার প্রতিটি বড় ভোটেই কিন্তু বিরোধী দলগুলো এই রকম কথা বলে থাকে, কিন্তু এইবার নন্দীগ্রামের মতো হাই প্রোফাইল কেন্দ্রে এই অভিযোগটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ। কারণ বন্ধুরা, নন্দীগ্রামে যদি বিজেপির পোলিং এজেন্ট না থাকেন, তাহলে ভোট গণনায় যে কোনো কিছুই কিন্তু হতে পারে। এটা কিন্তু শুভেন্দু অধিকারী যথেষ্ট ভালো করেই জানেন। তাই তিনি এই ইস্যুটাকে জাতীয় স্তরে তুলে ধরার চেষ্টা করছেন, যাতে নির্বাচন কমিশন হস্তক্ষেপ করতে বাধ্য হয়। এদিকে আবার সম্পূর্ণ বিপরীত ছবি দেখা গেছে তৃণমূলের প্রার্থী পবিত্র করের মধ্যে। যেখানে শুভেন্দু অধিকারী অভিযোগ করছেন, সেখানে পবিত্র কর ছিলেন কিন্তু হাসি খুশি, শান্ত এবং যথেষ্ট আত্মবিশ্বাসী। তিনি একটা দারুণ কথা বললেন, পরীক্ষার দিন আলাদা করে পড়তে হয় না আগে থেকে পড়া থাকলে। অর্থাৎ পবিত্র করের ভোটের আগে থেকেই কিন্তু প্রস্তুতি নিয়ে রেখেছেন। বুথ কমিটি তৈরি, ভোটার কনভেন্সিং, এজেন্ট নিয়োগ, সব কাজই কিন্তু সুপরিকল্পিত ভাবে তৃণমূলের পবিত্র কর করে ফেলেছেন। পবিত্র করের কথায় কিন্তু একেবারে স্পষ্ট বার্তা যে আমরা ভয় পাই না, কারণ আমরা প্রস্তুত। পবিত্র করের এই মনোভাব কিন্তু নিছক কথার কথা নয়। তৃণমূল নন্দীগ্রামে এইবার কিন্তু আগের থেকে অনেক বেশি সংগঠিত। তারা জানে এই আসনটা তাদের জন্য একটা মর্যাদার প্রশ্ন। 2011 সালে এই আসনে হেরে তৃণমূল যে ক্ষত পেয়েছে, তা সারাতে হলে নন্দীগ্রাম ফেরত তৃণমূলকে নিতেই হবে। ভোটের আগের 72 ঘন্টা নন্দীগ্রামে ঠিক কি ঘটেছিল, এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তৃণমূলের অভিযোগ, ভোটের আগে 3টে দিনে কেন্দ্রীয় বাহিনী এবং বিজেপির কর্মীরা মিলে তৃণমূল কর্মী সমর্থকদের বাড়িতে গিয়ে গিয়ে নাকি ভয় দেখিয়েছে, ঘর ভাঙচুর পর্যন্ত করেছে এবং অনেকেই নাকি বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। বিজেপির আবার পাল্টা অভিযোগ রয়েছে, তৃণমূল রাজ্য পুলিশকে ব্যবহার করে তাদের বুথ এজেন্টদেরকে আটকে দিচ্ছে। তাহলে বন্ধুরা, সত্যটা ঠিক কোথায়? দর্শকরা আপনারা নিজেরাই বিচার করুন। একটা কথা কিন্তু একেবারেই পরিষ্কার, সেটা হচ্ছে নন্দীগ্রামে ভোটের আগে পরিস্থিতি কিন্তু মোটেই স্বাভাবিক ছিল না। উভয় পক্ষই কিন্তু মাঠে নামিয়েছিল তাদের সেরা শক্তি। এটা শুধু একটা আসনের লড়াই ছিল না, এটা ছিল দুই পক্ষের একটা অহংকারের লড়াই। এবার আসি বন্ধুরা সবচেয়ে চমকপ্রদ বিষয়,
পবিত্রকর এক সময় ছিলেন শুভেন্দু অধিকারীর বিশ্বস্ত রাজনৈতিক সহযোগী। তিনি শুভেন্দু অধিকারীর কৌশল জানেন, তার দুর্বলতা জানেন, কোন বুথে কতটা কাজ হয়েছে সবকিছুই কিন্তু তার নখদর্পণে, আর এটাই তৃণমূল ব্যবহার করতে চাইছে। পবিত্রকর জানেন শুভেন্দু কোথায় বেশি ভোট পান, কোথায় কম পান। তিনি সেই অনুযায়ী কিন্তু পাল্টা কৌশল নিতে পেরে গেছেন অলরেডি। এটা অনেকটা শত্রুর গোপন মানচিত্র হাতে নিয়ে যুদ্ধে নামার মতো। ফলে এই নির্বাচনে শুভেন্দু অধিকারীর সামনে চ্যালেঞ্জটা শুধু একটা প্রতিপক্ষের নয়, বরং নিজের প্রাক্তন সহযোগী, যিনি তার মতোই ভাবতে পারেন। রাজনীতিতে এর চেয়ে কঠিন লড়াই আর কি বা হতে পারে? তাহলে বন্ধুরা, নন্দীগ্রামের চিত্রটা ভোটের দিন ঠিক কি দাঁড়াচ্ছে? না শুভেন্দু অধিকারী ভোটের দিন অভিযোগ করতে ব্যস্ত, এটা একটা রাজনৈতিক কৌশলও হতে পারে, আবার সত্যিকারের সমস্যার লক্ষণও হতে পারে। আবার অন্যদিকে দেখা যাচ্ছে পবিত্রকর একেবারে শান্ত, আত্মবিশ্বাসী। এটা তার প্রস্তুতির প্রমাণ নাকি কেবল মিডিয়া পারফরমেন্স, সেটা ভোট গণনার পরেই কিন্তু বোঝা যাবে। কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনারা কিন্তু মনে রাখুন। নাম্বার 1, নন্দীগ্রামে তৃণমূলের সংগঠন এইবার অনেক বেশি শক্তিশালী। পবিত্রকরের ইনসাইডার জ্ঞান বিজেপির জন্য একটা বড় সমস্যা হয়ে দাঁড়াবে। শুভেন্দু অধিকারীর জনভিত্তি এখনো শক্তিশালী, তাকে অবহেলা করাটাও কিন্তু এতটা সহজ নয়। কেন্দ্রীয় বাহিনী মাঠে থাকলে বড় ধরনের কারচুপি করা কিন্তু একেবারেই কঠিন। ভোটের একেবারে শেষ ফলাফলই কিন্তু বলবে সত্যিকারের শক্তি কার। বর্তমান পরিস্থিতিতে পবিত্রকর শক্তিশালী অবস্থানে আছেন, কিন্তু শুভেন্দু অধিকারীকে হালকাভাবে নেওয়া কিন্তু অবশ্যই ভুল হবে। নন্দীগ্রামের লড়াই এখনো শেষ হয়নি, এটা এইমাত্র সবে শুরু হয়েছে। বন্ধুরা, নন্দীগ্রামের চূড়ান্ত ফলাফল নিয়ে আপনারা কি ভাবছেন? শুভেন্দু অধিকারী জিতবেন নাকি পবিত্রকর? নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনকে ক্লিক করুন যাতে পরের ভিডিওটির নোটিফিকেশন পান। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।